সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব কেমন করে আঁকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খাতার মিডিল পয়েন্ট একটা স্কেল দিয়ে দাগ টেনে নেবে, মিডিল পয়েন্টটা বের করে একটা সোজাসুজি দাগ টেনে নেবে, আর খাতার একটু ওপরের দিকে গিয়ে আরেকটা দাগ টেনে নেবে। টেনে নিয়ে আমি এখানে শিশি বসিয়ে করেছি, রঙের শিশি। আর তোমরা এইরকম গোল টাইপের কিছু বসিয়েও করতে পারো, অথবা তোমরা কম্পাস দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো চোখ জগন্নাথ দেবের দুটো চোখ করে নিলাম, কারণ এইগুলো গোল, এই বড় মেন গোল দুটো যদি ঠিকঠাক না হয় তাহলে দেখতে খারাপ লাগলে, তাই আমরা কোনো কিছু ব্যবহার করেই আমরা করব। এবার ভেতরে আরেকটা করে দাগ দিয়ে দিলাম, চোখ আঁকা হয়ে গেল। এবার যে সোজা লাইনটা এঁকেছি এই লাইন বরাবর আমরা ইউর মতো করে টোটাল মুখটাকে আমরা এঁকে নেব। এইভাবে টোটাল মুখটা আমরা এঁকে নিলাম, নিয়ে এই দাগ দুটোকে আরেকটু বাড়িয়ে দিয়ে কপালটাকে এঁকে দেব। কপালটাকেও এঁকে নিলাম, এই সোজা বরাবর তিলক করে দিলাম। কপালের মাঝখানে একটা তিলকটা একদম দাগ বরাবর সোজা হবে। একটা টিপ দিয়ে এখানে নাকেরও একটা তিলক কেটে দিলাম, নাকটাকে এঁকে দিলাম। নাকের মাথায় একটা গয়না করে দিলাম, এখানে চোখের উপর দিয়ে এই পার্টটাকে আলাদা করে দিলাম, এখানে একটা আলাদা কালার দেব। চোখের উপর দিয়ে এই লাইনটা টেনে এখান দিয়ে আমরা বুরু করে দিলাম, বুরুটা ডবল লাইন করে দিলাম। এখানেও তাই চোখের বুরুটা ডবল লাইন করে দিলাম। এখান থেকে কপালের রঙটাকে আলাদা করে দেবো, তাই কপালের এখান থেকে একটা পার্টিশন করে নিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এই যে চোখের নিচে যে আমরা চোখের বাইরে দিয়ে লাইনটা দিয়েছি ওটা দুদিকে যেন সমান হয়, মুখটাও দুদিকে যেন সমান হয় সেটাও দেখে আঁকবে। এবার আমরা কানের পাশে দুটো কলকার মতো এঁকে দেবো। এইটা দুটো কলকা দেখবে যেন সমান হয়, তেমন হলে একটু মেপে নেবে, পয়েন্ট করে নেবে, দুটো কলকা যেন সমান হয়। আর নয় চোখের আইডিয়ায় করবে। এখানে কপালে এখানে একটা পাগড়ি পরিয়ে দিলাম, এখানে সামনে একটা গয়না করে দিলাম একটা চূড়ার মতো, আর কপালের এই পাগড়ির ওপরেও আরেকটা গয়না করে দিলাম। এই দুপাশ যেন সমান হয়, ওই জন্য স্ট্রেট লাইনটাকে ফলো করবে, দুপাশের ডিজাইনটা যেন সমান হয়, চেষ্টা করবে দুদিক যেন সমান হয়। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এবার আমরা গলার এখান থেকে একটা মালা, বড় একটা মালা ঝুলছে হাতের ওপর দিয়ে। জগন্নাথ দেবে তো হাত কাটা, তবে যতটুকু অংশ দেখা যাবে তার উপর দিয়েই আমরা এই মালাটাকে ঝুলিয়ে দেব। তাই এইখানে হাতের জন্য আমরা দুপাশে দুটো গোল করে নেব। গোল দুটো এই দুটো যেন সমান হয়, দরকার হয় কিছু বসিয়ে করবে, না হয় কম্পাস দিয়ে করে দেবে। দুটো গোল সমান করে এখানে মালাটা আমি এমনিই করলাম, ফ্রি হ্যান্ডই করলাম, তবে ফ্রি হ্যান্ডে করাই নিয়ম, যদি সম্ভব হয় ফ্রি হ্যান্ডেই করবে। এই গলার এখান দিয়ে অনেকগুলো মালা আমরা পরপর সাজিয়ে পরিয়ে দিলাম। এখান থেকে একটা মালা যাবে গলার এখান থেকে, অনেকগুলো মালা পরিয়ে আমরা বডিটার মাঝখানটাকে কভার করার চেষ্টা করছি। এবার এখান থেকে কোমরে এখান থেকে আমরা ঘাগরাটাকে টেনে দেব। এখানে হাতের মধ্যে একটা শঙ্খ এই পাশে ডান দিকে করে দিলাম, এই পাশে চক্র ডিজাইনটাকে আমরা বিভিন্নভাবে একটু ডিজাইন করে দিলাম। এই দুপাশের লাইন দিয়ে আমরা এখানে পরপর লাইন দিয়ে দিলাম। এখানে পাগড়িটাকে একটু রাউন্ড করে দিয়ে এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম, এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখে কিছু শিখতে চাও তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে কেটে ভিডিও দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে, আর কিভাবে কি হলো বুঝতেও পারবে। কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এখানে মালার দাগটা আরেকটাও এখান দিয়ে টেনে দিলাম, যতটা সম্ভব চেষ্টা করবে মালা দিয়ে জায়গাটাকে ভরাট করার।
এখানে ঠিকঠাক করে দিচ্ছি যেখানে যেমন ভুল মনে হচ্ছে। আর এক্সট্রা যে লাইনগুলো আছে, যে লাইনগুলো আমরা যে ড্রয়িং করার স্বার্থে লাইন টেনে নিয়েছিলাম, সেগুলোকে সব মুছে দেবে, পরিষ্কার করে মুছে দেবে, রং করার পরে যেন দেখা না যায়। আমি ফেব্রিকের শিশি দিয়ে কালারটা করছি, তোমরা এই কালার দিয়েও করতে পারো, পোস্টার কালারে করতে পারো, বা জল রঙেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে কপালে আমরা কর্ম ইয়েলো, যেটা প্যাস্টেল রঙে সেটা মিডিয়াম ইয়েলো, সেই ইয়েলোটা দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি। যেখানে যেখানে গয়নাগাটি রয়েছে, সোনার জিনিস রয়েছে, সেখানে আমরা এই ইয়েলোটা দিয়ে ভরাট করে দিচ্ছি। এইভাবে পুরো জায়গাটা সমান করে, কোনো শেড ফেড দিতে হবে না, প্লেন ভরাট করে দেবে, সমান করে ভরাট করবে, যেন সাদা সাদা না থাকে, দাগের বাইরে যেন রং না যায়। এবার আমরা টেনে সমান করে ভরাট করে দিলাম। এখানে হাতের এই গোল অংশটাও হলুদ, এখানেও গোল অংশটা আমরা হলুদ করে দিলাম। এখানে এই ডিজাইনটা, চূড়ার ডিজাইনটা এখানে আমরা ইয়েলো করে দিলাম। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে চোখের যে বা সাইডে আমরা একটা আউটলাইন করেছিলাম, সেটা রেড কালার দিয়ে সমান করে ভরাট করে দেবে। এটাও আমরা সেই ফেব্রিকের শিশি দিয়েই করছি। সমান করে দুদিকটা, দুটো চোখই চেষ্টা করবে সমান করার, মেপে মেপে করবে, যতটা সম্ভব চেষ্টা করবে সমান করার। আমরা কারমাইন যে লালটা, সেটা দিয়ে আমরা ভরাট করে দিলাম। তোমরা এই লালও করতে পারো, ভার্মিলিয়ন করতে পারো, কোনো অসুবিধা নেই, কালারটা নিয়ে কোনো অসুবিধা নেই, যেরকম পারবে করবে। ঠোঁটের কালারটা আমরা লাল করে দিলাম। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। এখানে ঠোঁটের কালারটা লাল করে দিলাম। আর নাকের এই বর্ডারটাতে আমরা গ্রে কালার, মানে লাল কালোটাকে পাতলা করে হালকা করে আমরা গ্রে কালার বানিয়ে একটু নাকের উপরে দিয়ে দিলাম। এবার চোখটা করছি, চোখের মাঝখানে একটু সাদা রেখে বাকি জায়গাটা আমরা কালো দিয়ে ভরাট করে দিলাম। এই চোখটাও তাই হবে, মাঝখানে সাদা রেখে কালো দিয়ে সমান করে ভরাট করে দেব, দাগের বাইরে যেন না যায়। গোলটা চেষ্টা করবে দুটো গোল যেন সমান হয়, চোখের আইডিয়ায় চেষ্টা করবে, আগের থেকে লাইন দিয়ে নেবে। যারা আমার ভিডিও দেখে তোমরা বাড়িতে করতে চাও, তাদেরকে একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে না, একবারে একটু একটু করে দেখবে, 30 সেকেন্ড 20 সেকেন্ড এরমভাবে দেখবে, আর খাতার মধ্যে সেইভাবে এঁকে ফেলবে, আবার একটু দেখবে, আবার একটু আঁকবে। এরম করে যদি তোমরা করো, তাহলে অনায়াসেই তোমরা যে কোনো কঠিন ছবি, আমার ছবি কেন, অন্য যে কোনো কঠিন ছবি তোমরা দেখে দেখে করে ফেলতে পারবে। খুব মন দিয়ে করতে হবে, করার দরকার করলে হবে না, খুব মন দিয়ে দেখতে হবে। যারা যেভাবে কথাগুলো বলে বা আমি যেভাবে কথাগুলো বলছি, সেই কথাগুলো মন দিয়ে শুনতে হবে যে কীভাবে কীভাবে করতে হবে। এখানে ব্ল্যাক কালার দিয়ে আমরা মুখের পুরো অংশটাকে ভরাট করে দিলাম। সমান করে ভরাট করবে, যেন কোনো ডিপ লাইট না থাকে। শুধু নাকের ওই বর্ডারটার জন্য আমরা গ্রে কালার আগেই করে নিয়েছি। এখানে চোখের পাশের সাইডগুলো আমরা একটু ব্ল্যাক দিয়ে ভরাট করে দিলাম। গোলের লাইনটাও সুন্দর করে করে দেবে। এবার আমরা গলার মধ্যে আমরা এখানে লাল রঙের কিছু ফুল এঁকে দেবো, ফুলের মালা, লালের ফুলের মালা। এখানে একটু মালার মাঝখানে লাল 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 ডট 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 দিয়ে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে, আর অবশ্যই লাইক কমেন্ট করবে। কমেন্ট না করলে যারা ভিডিও বানায় তাদের উৎসাহ থাকে না, কমেন্ট করলেই উৎসাহ বাড়ে। ভালো হোক খারাপ হোক কমেন্ট করবে, আর দেখে দেখে অবশ্যই বাড়িতে তোমরা করবে। এখানে একটু অরেঞ্জ আর ইয়েলো দিয়ে মালাটা করে দিলাম। এখানে আমরা কারমাইন যে রেডটা, সেই রেডটা দিয়ে এখানে ডিজাইনগুলো করে দিচ্ছি। এই মালার মধ্যে একটু ডট 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 দিয়ে মাঝখানে ফুলের অংশ, ফুলের মতো বুঝিয়ে দিচ্ছি। এইভাবে আমরা মালাটাকে করব। মাঝখানে আমরা একটু নীল রঙের দিয়ে হালকা করে স্কাই ব্লু যেটা, সেটা দিয়ে আমরা একটু এরকম ডট 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 করে দিলাম। বাকি অংশটা আমরা গ্রিন কালার দিয়ে করে দেব। আর তার আগে আমরা এখানে মালার মধ্যে, যেহেতু ওই নীল তুলিটা ছিল, ওইটা দিয়ে আমরা কোবাল্ট ব্লু দিয়ে মালার মধ্যে এরকম ডট 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 দিয়ে আমরা মালাটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। রজনীগন্ধা মালা মনে হবে। এরমভাবে যদি তোমরা ডট ডট দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও, দেখো কেমন করে করছি, খুব মন দিয়ে দেখবে, দেখলেই তোমরা করতে পারবে। আরেকটা তোমাদের কাছে বা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যে বাড়ির ছোট ছোট বাচ্চাদের একটু দেখতে দেবেন, তারা কিভাবে, তারা দেখলে অনেক বেশি
আর ড্রয়িংয়ের প্রতি উৎসাহ বাড়বে। স্কুলের কাজের জন্য প্রচুর ড্রয়িং করতে হয়, তাদের উৎসাহ বাড়লে তাহলে আপনাদের সুবিধা হবে শেখাতে। তোমরাও যারা ভিডিও দেখতে ভালোবাসো, অন্য ভিডিও না দেখে এরকম শিক্ষামূলক যে ভিডিও সেগুলো দেখবে, তাতে তোমাদের উপকারে লাগবে। এটা আমরা স্যাপ গ্রিন লাইট গ্রিন দিয়ে, মানে শিশির লাইট গ্রিন দিয়ে ফেব্রিক কালার দিয়ে আমরা করে দিচ্ছি। এখানে বাকি মালাগুলো, এখানে কোবাল্ট ব্লু দিয়ে আমরা এই শেডগুলো দিয়ে দিচ্ছি মালার মধ্যে, সাদা সাদা যে অংশগুলো রয়েছে সেখানটার মধ্যে, এখানটার মধ্যেও তাই একইভাবে শেড দিয়ে দিলাম। এই অংশটা আমি মুছে দিচ্ছি, এই অংশটার মধ্যে আরেকটা মালা দিয়ে দেবো, তাহলে করতে সুবিধা হবে। এখানে আমরা তাই মুছে দিয়ে আমরা একটু পেন্সিল দিয়ে টেনে নিলাম। এখানটা অরেঞ্জ কালার দিয়ে আমরা এরকম ফুলের মতো গোল 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 করে সুন্দর করে ডট ডট করে আমরা এখানে সাজিয়ে দেব। এখানে মালার মধ্যে আবার কিছুটা অরেঞ্জ দিয়ে, কিছুটা গ্যাপে গ্যাপে অরেঞ্জ দিয়ে এরকম ডট ডট করে দিলাম। এখানে গ্রিন দিয়ে দিলাম ওপর নিচে, অরেঞ্জের ওপর নিচে গ্রিন দিয়ে দিলাম। আর মাঝখানটার মধ্যে কোবাল্ট ব্লু দিয়ে আমরা একটু শেড করে দিলাম। এখানেও কোবাল্ট ব্লু দিয়ে শেড হবে। শেডটা কেমন করে হবে খুব মন দিয়ে দেখবে তোমরা। এখানে মালার শেডগুলো আমরা করে দিলাম। এখানে মালার আউটলাইনটা বোঝানোর জন্য একটু কোবাল্ট ব্লুটা একটু ডিপ করে আমি জায়গায় জায়গায় ডট 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 দিয়ে যে জায়গাগুলোকে বুঝিয়ে দিচ্ছি। তোমরাও খুব মন দিয়ে দেখলে তোমরাও করতে পারবে, করবে অবশ্যই করবে। এখানে ফুলের কিছুটা ঝরা লাল ফুল, লাল রং দিয়ে আমরা এখানে কিছু ফুল টুল বানিয়ে দিলাম মালার মাথার মধ্যে, দু প্রান্তেই আমরা করে দিলাম একই রকমভাবে। এখানে যে ঘাগরাটা পরা আছে সেই ঘাগরাটাকে আমরা রেড কালার দিয়ে দিলাম। তোমরা অন্য কালারও দিতে পারো, তবে রেড দিলে বেশি ভালো লাগে। কারমাইনও দিতে পারো, স্কারলেটও দিতে পারো, অরেঞ্জ দিতে পারো, গ্রিন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে পাগড়িটা লালই করবে, বেশি ভালো লাগে দেখতে। পাগড়িটাকে আমরা রেড কালার দিয়ে ভরাট করে দিলাম। এখানটায় বর্ডারটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। এবার আমরা ব্রাউনের সঙ্গে একটু অরেঞ্জ মিশিয়ে আমরা যে লাইট ব্রাউন তৈরি হবে সেটা দিয়ে আমরা এখানে কানের পাশে যে কলকাটা রয়েছে তার মধ্যে আমরা ডিজাইন করে দেবো। ডিজাইনটা কেমন করে করছি একটু ভালো করে দেখো। এভাবে পরপর আমরা ডিজাইনগুলো করে দিলাম। এখানেও তাই, দুদিকের কানের ডিজাইন যেন সমান একই রকম হয় সেই জন্য একটু ভালো করে দেখো। এক পাশটা আগে কমপ্লিট করবে, তারপরে ওটা দেখে দেখে আবার আরেক পাশ করবে। কতগুলো দাগ দিয়ে মাঝখানে ডট 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 দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভিডিও আমার দেখো প্রতিনিয়ত তাদেরকে তাদের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। এভাবে আমরা একটা পাশ কমপ্লিট করে দিলাম। আরেকটা পাশ ওই একই ডিজাইন হবে। আমার কাজের সুবিধার জন্য আমি একটু খাতাটা ঘুরিয়ে নিয়েছি, তোমরাও ঘুরিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিজাইনটা যেন দুপাশের একই রকম হয়, গ্যাপগুলো যেন সমান হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। ওই পাশে যে ডিজাইন দিয়েছি, যেরকম দিয়েছি ঠিক এই পাশেও একই রকমভাবে করে দেবে। দেখো ও পাশে যেরকম এই পাশেও ঠিক সেমভাবে সেম ডিস্টেন্সে দাগ টেনে আমরা ওইভাবেই করার চেষ্টা করছি। তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ, আপনাদের কাছেও একটা অনুরোধ যে আমার এই ভিডিওগুলো আপনাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। বেশি সংখ্যক স্টুডেন্ট দ্বারা এগুলো করতে পারে, দেখে দেখে শিখতে পারে, বাড়িতে করতে পারে। খুব সহজ পদ্ধতিতে মুখে বলে আমি বুঝিয়ে তোমাদের করাচ্ছি। তোমরা যদি মুখের কথাগুলো শোনো আর দেখে দেখে ভিডিওগুলো দেখে দেখে একটু একটু করে আঁকো আর একটু একটু করে খাতার একটু দেখো আর একটু খাতায় যদি ড্র করো তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। এখানে আমরা মাথার যে চূড়াটা সেই চূড়ার মধ্যে আমরা একটু ডিজাইন করে দিচ্ছি ওই একই কালার লাইট ব্রাউন দিয়ে। ব্রাউনটা একটু কালচে কালচে হয়ে যাবে বলে আমি একটু অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি, লাইট ব্রাউন হয়ে গেছে। সেটা দিয়ে আমরা এই ডিজাইনগুলো করে দিচ্ছি। ডান দিকে যা ডিজাইন বাঁ দিকেও সেম ডিজাইন করে দেবে। এখানেও তাই পরপর আমরা ডিজাইনগুলো কলকার মধ্যে করে দিলাম। এপাশেও যা করব ওপাশেও তাই করব। এখানে হাতের মধ্যে আমরা একটু চক্র ডিজাইনটা করে দিচ্ছি, এখানে শঙ্কর ডিজাইন করে দিচ্ছি। এগুলো সবই ব্রাউন দিয়ে লাইনটা মানে
বর্ডার লাইনটা টেনে দেবে। এই সাইডটা একটু জিগজ্যাগ করে দিলাম, এখানেও তাই, শঙ্খের চারদিকে, শঙ্খটার চারদিকটাও একটু ডিজাইন করে দিলাম। এখানে মালাগুলোকে মানে আউটলাইনগুলো বোঝানোর জন্য কিছুটা ওই লাইট ব্রাউন দিয়ে আমরা এখানে ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম। এখানে কপালে একটা টিপ দিয়ে দিলাম লাল রঙের, তিলক রয়েছে সাদা, মাঝখানে লাল, তার নিচে আমরা একটা গোল করে টিপ এঁকে দিলাম। এবার আমরা ব্ল্যাক কালার নিয়ে এই ঘাগরাটার মধ্যে পরপর পরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে সরু থেকে মোটা লাইনটা টেনে দেবো। ঘাগরার যে ভাঁজগুলো সেগুলো বোঝা যাবে। এবার আমরা সাদা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। দেখো প্রথমে জিগজ্যাগ লাইন দিয়ে দিলাম, পরপর এই লাইনটাই দিয়ে দেবে। এভাবে লাইনগুলো টেনে দেবে পরপর। এখানে একটু ডট 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 দিয়ে ডিজাইনটা আর একটু সুন্দর করে দিচ্ছি। প্রত্যেকটার মাঝখানে একটা করে ডট দিয়ে দেবে। প্রত্যেকটা ডিজাইন চেষ্টা করবে যেন সমান হয়, একই রকম হয়, সেটা তোমরা অবশ্যই চেষ্টা করবে। এখানে নাকের যে গয়নাটা রয়েছে সেটার মাঝখানটা পুঁতিটা লাল করে দিলাম, মাঝখানে ডটটা, আর চারদিকে একটু ডিজাইনটা টেনে দিলাম। এখানে কপালের উপর দিয়ে একটু ব্ল্যাকের টাচ দিয়ে দেবো, ব্ল্যাকের লাইন দিয়ে দেবো। এখানেও লাইট ব্রাউন দিয়ে অরেঞ্জ কালার দিয়ে আমরা একটু বর্ডারটা টেনে দিচ্ছি, তিলকের বর্ডারটা, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এখানে একটু ডট ডট দিয়ে ডিজাইনটা করে দিলাম। আর পাগড়ির মধ্যে আমরা এবার ব্ল্যাক কালার দিয়ে এই বর্ডারগুলো টেনে দেবো, এই শেডগুলো টেনে দেবো। এইভাবে তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো।